বন্ধু অনেকদিন আগে বললো শহরে একটা জায়গা কিনছে, তাই বলে জায়গা কিনে তুলে বেচার জন্য না হুজুর বাসা করবো তো করিস না কেন? বলে করার নিয়ত করছেন ভাই, একের ভিতর থেকে লিন্টন পর্যন্ত প্রতি সপ্তাহ খালি সাদাই চাই। এই সাদা বাজার ভয়ে আমি বাসা করার সাহস পাচ্ছি না। ওই মসজিদে ঢুকতেছে জুতা চুরির ভয়, আর ওই বাসা করতেছে না সাদা বাজার ভয়। আগামীতে আবার কাক চাচ্ছেন, আগামীতে কাক চাচ্ছেন ওই সোর সাদা বাজার চাচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে ঠিক যেদিন থেকে হযরত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন না, তোমার কথা শুনে আমি খুশি হইলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলাচল দেখে আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতে প্রতিক্রিয়া, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। মেয়েটা বলতেছে আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, না তুমি পাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা। সে ওমরকে যদি খুঁজবার চাও তাহলে সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবন যাও। ওই ভবনগুলো না যায় তুমি দুই পাহাড়ের মাঝখানে ওমরে খুঁজতেছো, ওমর কি গরু ছাগল না উট দুম্বা? মেয়েটা বলে প্রতীক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন এই বাংলাদেশ চলবে, একটা গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। শতকরা 2.5 টাকা গরিব যদি না লাই, ধনী জান্নাতে যাওয়ার পারবি? ধনীদের জান্নাতে যাওয়ার জন্য দয়া করে গরিবেরা, আর সেই গরিব টাকা লিবার গেলে আজ হবি না, আজ হবি না। 27 রমজান দেবো রে, 27 রমজান যাই তাকে তাই 27 রমজান। 27 রমজান 1000 গরিব গেছে, ওই আবার 2টা ক্যামেরাম্যান ভাড়া করছে, ক্যামেরাম্যান ওরা ছবি তুলতেছে, অমুক ধনী জাকাত দিচ্ছে, জাকাত হচ্ছে। তাহলে আল্লাহর কোরআন চালু হোক, জাকাত কিভাবে নেওয়া লাগে এটা কোরআনে আছে না নাই? জয়গণ আছে না? 1.5 টাকা নিয়ে ধনী ঘুরতেছে গরিবের দরজায় দরজায়। গরিব যখনই শোনে জাকাতের টাকা, দরজা বন্ধ করে দেয়। কামাই করে খবরে জাকাতের টাকা দিল না। 7 দিন ঘুরে ধনী কয় আল্লাহ, ধনী না হয় গরিব হয় ভালো। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব হয় ভালো। দরজা খুলে বসে থাকবে, ধনী দিয়ে দেবি। কি এক বিপদ, 1.5 টাকা গেলে 7 দিন ঘুরি, একটা গরিব হলেই না। মনের দুঃখে মরুভূমি দিয়েছে, যায় দেখে বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। ওই করছে একবারে 7 দিনের কষ্ট সবল হবি রে, আজ গরিব পাইছি। জোরে টাইনে সালাম দেয়, সালাম আলাইকুম। বস্তা উল্লা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেয়াগলা ভাই করে সালাম দিলাম রে, ও আলাইকুম সালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বস্তারা বলতেছে 1 বস্তা টাকা গেলে 15 দিন ঘুরতেছি, 15 দিন। গরিব খুঁজে পাচ্ছি না, ক্লান্ত হয়ে ঘুমে গেছি। তুই যখন আমার কাছে আইসিস টাকার বস্তাটা নিয়ে ভাই, বলতে আমার ব্যাগ তোর বস্তা, তাহলে গরিব গেল কোন জায়গায়? যেই দিন সুদের অর্থনীতিকে মুসলমানের বাংলাদেশে দফন করে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, সেই দিনেই বাংলার জমিনের কোনো গরিব থাকবে না। জোরে গান কথা বলবে না, কোনো গরিব থাকবে? আপনারা জানেন এই বাংলাদেশে 1000 কোটি, কমপক্ষে 1000 কোটি টাকার মালিক কয়জন? মেয়েটা বলতে প্রতীক আজকে 6 দিন হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। কয়দিন হলে খুঁজতেছে? আর 1 দিন। আমি নিয়ত করছি 7 দিন খুঁজবো। 7 দিনের মধ্যে 6 দিন চলে গেছে, আর একটা দিন যদি ওমরকে না পাই, আসল জায়গায় বিচার দেবো রে, আসল জায়গা। আপনারা বলেন তো আসল জায়গা কোন জায়গা? আল্লামা সাঈদ হুজুরকে যখন মিথ্যা দোষ দিয়ে 13 বছর জেলখানা বন্দি রাখলো, আমরা বক্তারা বহু দোয়া করলাম,
সমস্ত আলেমেরা কোরআনের পাখির জন্য দোয়া করছে, ঠিক কিনা বলেন? জেলের মধ্যে যখন সুস্থ হচ্ছিল তখন ভারত করলো, কে রে কি তো মরবি না, কি করা যায়, জেলখানা বের করে হাসপাতাল নিয়ে যাবে, হাসপাতাল। এই যে মাইক্রোর থেকে নামে একটা হাসি দিল, ওই হাসির কথা আপনাদের মনে আছে? কি হাসি রে? এই হাসি মনে হচ্ছে জান্নাতের হাসি। এই হাসি দিয়ে হাসপাতালে গেল, আর হাসপাতালে স্লো পয়জন দিয়ে তাকে হত্যা করা হলো। সাইদি হুজুরকে যখন হাসপাতালে হত্যা করলো, তার ছেলেদেরকে দেখতেও দিল না। তখন আমরা বাংলাদেশের সমস্ত আলেম মোবাইলে যোগাযোগ করে বললাম, ভাই বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করছে রে, এই কোর্টত কোনো বিচার পাওয়া যাবে না, আসল জায়গার বিচার দেওয়া লাগবে। তো আমার যারা অনুসারী তারা কয়, হুজুর তাহলে কার কাছে? তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গার বিচার দেয়। আগস্ট মাসের 14 তারিখে আমরা আসল জায়গার বিচার দিলাম। 24 সালের 14 আগস্ট আশায় লাগেনি, 5ই আগস্টই কাম হয়ে গেছে। এই জন্যে 12ই ফেব্রুয়ারি যদি সুষ্ঠু নির্বাচন চায়, ভালো মানুষের কোরআনের বাংলাদেশ যদি দেখতে চায়, আসল জায়গার সাথে যোগাযোগ রক্ষা করার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েরা বলতে 6 দিন হয়ে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। ওমর ফারুক হাঁটু গেড়ে বসে, মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, তুমি যে হযরত ওমরকে 6 দিন ধরে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে সুরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো বডিগার্ড নাই? আপনার কি কোনো পুলিশ নাই, র্যাব নাই? ওমর ফারুক বললেন, না, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালু হবে তখন কোনো বডিগার্ড লাগবে না, প্রত্যেকটা মানুষের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তারা নিজের হাতে নিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য মাত্র 5টা মিনিট একটু ওয়াজ না করলে আপনারা মন খারাপ করবেন। কারণ এখানে মাগরিবের পর থেকে শুনতেছি একটা হুজুরও মেয়েদের কোনো ওয়াজ করে নাই, করছে ভাইজান? কোনো ওয়াজ করে নাই। কারণ আমার মা বোনেরা এখন মাথার চুল বেচা খায়। আপনাদের গাজীপুরের খবর জানি না, গ্রামগঞ্জের মেয়েরা মাথার চুল বেচা খায়। এই যেরকম কি বেচা খায় আপনারা বলেন তো? আপনাদের এলাকার মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দেন? মারা গেলে মেয়েদের 5টা কাপড় দেন। পুরুষ মারা গেলে আপনার কয় কাপড় দেন? 3 কাপড় দেন। আপনারা বলেন তো মেয়েদের 5 কাপড় কেন দেওয়া হলো? মেয়েদের পুরুষের মতোই তো 3 কাপড় পরানো হয়, কিন্তু 2টা কাপড় 2 জায়গায় বেশি লাগার লাগে। একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। আমার মেয়েদের বলতেছি, মা মাথার যে কি দাম, সেই মতো চুল বিক্রি করতেছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা মাথা নিচু করেছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে। রাসূল বলে, ফাতেমা একটা বার আমার দিকে তাকায় দেখ মা। ফাতেমা বলে, বাবা আপনাকে দেখেছি, আপনি যখন আসতেছিলেন আমি জানলার ফাঁক দিয়ে আপনাকে দেখেছি বাবা। ও বাবা, মেহেরবানি করে তাকাতে বলেন না। আল্লাহ নবী বলেন, ফাতেমার একটা বার আমার দিকে তাকা। বারবার বলার পরে ফাতেমা যখন নবীর বাবার দিকে তাকাইছে, বাবার দিকে যেই মাত্র তাকাইছে, রাসূল তাকায় দেখে ফাতেমার চোখে নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ নবী মুস্কে হাসে বললেন, ফাতেমা তুই কি চোখের তলে সুরমা পড়েছিস মা? তোকে এত সুন্দরী কেন লাগতেছে? ফাতেমা বলে, বাবা আমি চোখের তলে সুরমা দেইনি বাবা, চোখের নিচে কালিমা পড়েছে। আজকে কয়েকদিন হলো না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলে, বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার খাতিরে আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিবে। রাসূল বলেন, ফাতেমা তাহলে বড় ভুল করতেছো মা, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে তোমাকে 4টা আমল করা লাগবে মা। 1 নম্বর আমল হলো 24 ঘন্টার মধ্যে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়বা, বছরে 1 মাস রোজা রাখবা, স্বামী খেদমত চাইলে স্বামীর খেদমত করবা, আর সতীত্বের হেফাজত পর্দা। ফাতেমা এইটার কোনো অর্থ নাই
এইটা সব সময় তোমাদের জন্য ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহ নবীর সামনে বসে, তার গায়ে একটা ওড়না ছিল, ওড়নাটা মাথার উপর দিয়ে মুখটা ঢাইকা বলল, বাবা এইভাবে যদি পর্দা গ্রহণ করি তাহলে কি আমার পর্দা হবে? আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, এই পর্দা করলি আল্লাহ পর্দা কবুল করবে। ফাতেমা বললেন, বাবা তাহলে আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে দিলাম। এই মুহূর্তে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাসূল আল্লাহর কাছে বললেন, আমিন। আল্লাহ আমার মেয়ে পর্দাকে তুমি কবুল করো। কিছুদিন পরে নবী ফাতেমার ঘরে এসে বলতেছেন, ফাতেমা তোমার পর্দাকে আল্লাহ কবুল করার কারণে আল্লাহ তোমাকে একটা ডিগ্রি দিয়েছে মা। ফাতেমা বলে, বাবা কি ডিগ্রি দিল? রাসূল বললেন, সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। আল্লাহ তোমাকে জান্নাতের নেত্রী বানাইছে। ওই মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান তাহলে মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা এমন পর্দা গ্রহণ করলো, গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিল, গভীর রাত্রে তাকে দাফন করা হলো। আর গভীর রাত্রে হযরত আলী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বউ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার নতুন কবর, সেই কবর আর আলী খুঁজে পায় না। গোটা জান্নাতুল্লাহকে খোঁজে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমি একজন নেতার কথা বললাম, একজন নারী কর্মীর কথা বললাম। আল্লাহর বান্দারা, আল্লাহ বলতেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকের এই কোরআনের মাহফিলের জন্য সবচেয়ে সুন্দর আমল হলো, আমরা যারা এখানে বসে আছি ভাই, একটু খেয়াল করে দেখেন, এই মাদ্রাসার কয়েক লাখ টাকা ঋণ হয়ে গেছে। এই নবীর একটি মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসা ঋণের মধ্যে থাকবে, এইটা কোনোদিন মুসলমান সহ্য করতে পারে না। তাই মাদ্রাসায় শুনলাম প্রায় 300 জন ছাত্র রয়েছে। প্রায় 300 জন ছাত্রকে 300টা কোরআন শরীফ আপনাদের দান করা লাগবে। এই প্রত্যেকটা ছাত্রকে একটা করে কোরআন শরীফ যদি আপনারা দান করেন, আজকের এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর আমল হবে। একটা কোরআন বাজার থেকে কিনা এখানে দেওয়া লাগবে না। আপনি যদি 500 টাকা দান করেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। এমন কোন আল্লাহর বান্দা আছে বাপ মা কবরে গেছে, এই বাপ মা রুহের মাগফিরাতের জন্য এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। 500 টাকা দেওয়া মানে একটা কোরআন শরীফ দানের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। কিন্তু যেদিন একজনে উঠবেন না, এই দানের কথা শুনে লাভ দেখবেন কেন? আমার কেউ আর শেষ হয়েছে? সুন্দর আমলের পরীক্ষা হচ্ছে। আপনার বলেন তো, মাদ্রাসায় কোরআন শরীফ দান করা কি খারাপ আমল? তাহলে যার পকেটে 500 টাকা আছে, গার্মেন্টসের লোকেরা কি ওভার টাইম করেও টাকা পাও না, ওভার টাইম করে টাকা পায় না, গার্মেন্টসের টাকা দেয় না। আরে দুনিয়ার মালিক তোমাদের ফাঁকি দিতে পারে, কিন্তু আসমান জমিনের মালিক তোমাদের ফাঁকি দিবে না। আল কাসিম হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা আল্লাহর বস্ত করে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ আমার হাতে 500 টাকা দান করেছে। আল্লাহ একটা কোরআন দানের সওয়াব তার আমলনামায় দিয়ে দাও। যদি বাপ মা কবরে যায়, এই দানের উসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। দেখছেন, যে কোরআন দানের কথা বলছি, আর যারা জানে আসলে চলে গেছে। আমার এলাকায় কৃষক মানুষেরা ধান কাটে, বুঝলেন, ধান কাটে একটি ধানের ঠিক হয়। একজন বলতেছে এত ধান, তখন বলতেছে ভাই রে বাতাস দে। তখন এই বড় একটা ফ্যান দিয়ে বাতাস দিচ্ছে, ধানগুলো সবটি থাকতেছে, আর চিটা পাতানগুলো সব উড়ে চলে যাচ্ছে। তো যখন এদের আদায় শুরু করা হয়, এই চিটা পাতার মার্কা যারা, এরা থাকতে পারে। আপনি যাবেন, আমি আপনাদের নিয়ে একটা মুসাফির মানুষ, মজলুম মানুষ, একটা মোনাজাত করবো ভাই। এবার যা করছেন, আগামীতে আল্লাহ হায়াতে রাখলে আমার যদি এলাকায় এসে আপনারা তো আর ভুল করে আমাকে 11টা দিবেন না, কারণ 12টার পরে ওয়াজ করার অভ্যাস আমার নেই। আমি লোকজনকে চেতন ডাকে, তারপরে চেতনার কথা করছি। কিন্তু আজ দেখতেছি আপনারা সারাদিন কাজ করছেন, আর বেশি রাত, ভয় লাগতেছে। কোরআন শরীফ একজন দিল, আপনাদের মধ্যে 500 টাকা লোক নাই। বাপ মায়ের জন্য একটা কোরআন শরীফ দেন না কেন? এই নবীর মাদ্রাসায় 300 টাকা কোরআন শরীফ লাগবে। এমন কোন বান্দা আছে যে 1,20,000 কোরআন শরীফের টাকা দেবেন?
যে হুজুর এককভাবে 20টা কোরআন শরীফ 10,000 টাকা দিয়ে দিলাম। এখানে 50,000 টাকা দেওয়ার লোক আছে। হ্যাঁ, দেন দেন দেন, পকেটে থাকলে দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন, বার করেন, বার করেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান এই নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দেওয়া পৃথিবীর শ্রেষ্ঠ দান। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে ছায়া দেখো পাশের সাউনি দিছে কে। আবার মায়েরা কি মাহফিল শুনতেছে? মায়েরা কোরআন শরীফ দান করে। এখন শহরের কি অবস্থা জানি না, ওখানে বিশ্বস্ত মাদ্রাসার ছাত্রকে বেড়ে দেন, ওরা দান করবে। আপনাদের মধ্যে 500 টাকা দেওয়ার লোক নাই, নগদ যদি না হয় বাকি লেখা জানতে পারে যে 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা, 4 কোরআন শরীফ বাবদ 2000 টাকা, 5 কোরআন শরীফ বাবদ 2500 টাকা, 10 কোরআন 5000 টাকা, এরকম যদি থাকে লেখা দেন না কেন? এই মাদ্রাসায় 300টা কোরআন শরীফ দেওয়ার মতন মানুষ নাই। আর একজন আল্লাহর বান্দা নগদে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে। যায়েন না, যায়েন না, যায়েন না। আপনি যে বাড়ি যাওয়ার পারবেন তার গ্যারান্টি কি আছে ভাই? দানের কথা শুনলে যাবেন কেন? ওয়াজ করলে শুনবেন, আবু জাহেলের মতন হবে, সারা রাত বাইরে শুনবে কিন্তু